ডিপিতে কি ছবি দিয়েছো? এটা ছোট জামা কাপড় পরে আমাকে আমার আত্মীয় স্বজনরা ফোন করে বলছে দেখ তোর বউ কি সব ড্রেস পরে ছবি দিয়েছে। তোমার জন্য সব জায়গায় কি আমি অপমানিত হবো? আচ্ছা ঠিক আছে, আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেবো? ও তো একটা বাড়ির মেয়ে। ও যেদিন থেকে এসেছে সেদিন থেকে এই সংসারটাকে নিজের মতো করে ও গুছিয়ে নিচ্ছে। তারপরেও তুই ওর পিছনে খিটখিট করেই যাচ্ছিস। আজ পর্যন্ত ওকে জিজ্ঞেস করে দেখেছিস ও কোনটা খেতে ভালোবাসে, কোনটা দেখতে ভালোবাসে, কোনখানে যেতে ভালোবাসে? কই, সেগুলো তো একবারও জিজ্ঞেস করিস না। আমি জিজ্ঞেস করি ওকে। আজকের পর থেকে তুই যদি ওর শাশুড়ি হওয়ার চেষ্টা করিস তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না। মনে রাখিস, যে শাড়িটা তোকে আমি দিয়েছি সেটা তোর কাছেই রাখিস। এরকম যদি আরেকবার করেছিস তো ওই শাড়ি আমি তোকে নিজে পরিয়ে দেব। তুমি মায়ের কথা কিছু মনে করো না, আমি তোমার ফাইলটা খুঁজে পেয়েছি, আমি তোমাকে এখনই দিচ্ছি। আসলে মা খুব রেগে গেছে তাই এরকম ভাবে বললো। আমি পরে মাকে বুঝিয়ে বলবো সব। জুই, মা ঠিকই বলেছে। আমার না তোমার উপর এরকম ভাবে চিৎকার করাটা ঠিক হয়নি। কিছু মনে করো না, আমিও অকারণে তোমার উপর চিৎকার করতে থাকি। বাইরের টেনশন মাথায় থাকে আর সেই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। তুমি কিছু মনে করো না প্লিজ, আমি ক্ষমা চাইছি তোমার কাছে, প্লিজ কিছু মনে করো না। কি করছো তুমি? কান থেকে হাতটা নামাও। আমি কিছু ওইসব মনে করিনি, আমি ঠিক আছি। সরি, আমি তোমার উপর আর কখনো চিৎকার করবো না। আর যদি এরপরে চিৎকার করি তোমার উপর তাহলে তুমি মাকে গিয়ে বলে দেবে। আর মা তো আমাকে হুমকি দিয়েই গেল যে এরপরে যদি তোমার সাথে এরকম করি তাহলে আমাকে শাড়ি পরিয়ে দেবে। সরি, আর থ্যাংক ইউ ফাইলটা খুঁজে দেওয়ার জন্য।